মা, তুমি এত ভেঙে কেন পড়ছো? স্যারের নিষিদ্ধ ওষুধ খাওয়ার কলঙ্কটা যখন মুছে গেছে, তখন বাকি কলঙ্কগুলো মুছে যাবে। বর্দার মৃত্যুর জন্য যে স্যার দায়ী নন, সেটা সবার সামনে প্রমাণ হয়ে যাবে। সে প্রমাণ হলে হবে, না হলে না হবে, আমার কিচ্ছু আসে যায় না। আমি এটা ভালোভাবেই জানি, যদি কোনো উপায় থাকতো রোহিত নিজের জীবন দিয়ে হলো তথাকে রক্ষা করত। আজ রোহিতের জীবনে একটা জয়ের দিন। এ বাড়িতে আজ ওর অপমান হতে আমি দেব না। আজ ওকে আমি পায়েস খাওয়াবই। কোথায়? দাঁড়া, আমি দেখছি কোথায় গেল, আমি দেখছি। বাবার শরীরটা ভালো নেই, তোমার কি সেদিকে কোনো খেয়াল নেই মা? সব কিছু নিয়ে এত কিসের রাগ বলো তো তোমার? কেন তো রাগ করো কেন? মা, আমার বিশ্বাস ফুলকি যখন ভাইয়ের ডোপ টেস্টে পজিটিভ আসার বিষয়টা মিথ্যে প্রমাণ করে দিয়েছে, ঠিক তেমনই তথার মৃত্যুর জন্য যে ভাই দায়ী নয় সেটাও একদিন ও ঠিক প্রমাণ করে দেবে, তুমি দেখে নিও। তখন তুমি পারবে তো মা নিজের কাছে নিজে মুখ দেখাতে? বলো পারবে? লাবু, লাবু, তুইও ভুল বুঝছিস আমাকে। আমি কি প্রমাণ করবে তোদের ফুলকি? কি প্রমাণ করবে? সবকিছুকে মিথ্যে প্রমাণ করা যায় না। শোনো দিদি, শোনো দিদি, তুমি না এত বড় হনু হয়ে যাওনি যে একটা বাস্তবকে মিথ্যে প্রমাণ করে দেবে। ওই ছেলে রোহিত, ও আমার তথাকে শেষ করে দিয়েছে। রুদ্র ছিল ওখানে, ও আমাকে বলেছে কি কি হয়েছে সেখানে। না জেঠিমা, স্যার এরকম মানুষ নন। স্যার এরকম কাজ করতেই পারে না। এটা বাস্তব হতে পারে না। তুমি ভুল জানো। যেরকম এতদিন সবাই ভুল জানতো স্যারের নিষিদ্ধ ওষুধ খাওয়ার বিষয়। ফুলকি, ফুলকি চুপ করো, চুপ করো। লাবু, লাবু তুই মাকে নিয়ে ঘরে যা। মায়ের কিন্তু শরীর খারাপ করবে এবার, নিয়ে যা। না, একটা মিনিট, একটা মিনিট। আমি বুঝতে পারছি না এই বাড়িতে ফুলকিকে কেউ কিছু বলে না কেন? না ফুলকি, এটা কথা বলতে তোমার কি কোনোদিন কোনো সেন্স হবে না? তুমি কোথাও তো থামবে রে বাবা। ঈশিতা, তুমি ওর সাথে কিভাবে টক করছো? হ্যাঁ, যেভাবে বলে, যেভাবে বলে। অফকোর্স তুমি এই রাইটটা না অনেকদিন আগেই লুজ করে ফেলেছো, তুমি জানো সেটা? তাই ডোন্ট। যেভাবে বলে। বদ্দি, বদ্দি কাম, বদ্দি ওল্ড কথা ফরগেট করো। বদ্দি কাম কাম কাম। আমি আবার পায়েস বানাবো। জানো, এই দুধ দুটো কেটে এর মধ্যে দে। সবাই খাবে সেই পায়েস। প্রথমে খাবে রোহিত আর ফুলকি। কেউ আটকাবে না আমায় আজ। আজ একটা অন্য লেভেলের ধুমধুমার কাণ্ড বাঁধল রে পিয়াল। সেটাই, কারোর আবার শরীর টরীর খারাপ না করে। ফুলকিকে বলতে হবে পরিস্থিতি সামাল দিতে। তার মধ্যে ঈশিতা ম্যাডামের মুখটা একবার দেখ। শেষ মা বকা দিল, কিছু বোঝা যাচ্ছে না। জেঠিমণি, তুমি এসব ছাড়ো না, জেঠিমণির কাছে যাও না একবার। এই তুই চুপ কর, আমার মাথা গরম আছে, আর গরম করাস না।
বলছি কি আমি বরং মায়ের কাছ থেকে ঘুরে আসছি, তোরা দাঁড়া রোহিত। একটু দে, হ্যাঁ দে। দাঁড়াও, কি ব্যাপার কি তোমার? কি ব্যাপার কি তোমার? দূরে দূরে আস্তে কথা বলো, কি হয়েছে? ছন্দকের কেসের পুরো ব্লেমটা আমি আমার ঘাড়ে নিয়েছি। হ্যাঁ। তারপরে তোমার মনে হচ্ছে না একবারও যে আমাকে হেল্প করা উচিত? এবার দয়া করে একটু চুপ করবে, দয়া করে। না, পারছি না। ফুলকি দাসের কৃপাতে আমিও এই বাড়িতে কোনটা আসা। তোমার কি মনে হচ্ছে তুমি কষ্টে আছো, আমি আনন্দে দেরি করে নাচছি? কিন্তু উপায় নেই ঈশিতা, উপায় নেই। আমিও যেমন সহ্য করছি তোমাকেও সহ্য করতে হবে, ঠিক আছে? দেখে নিচ্ছি, মাথা কেউ না এখন। রোহিত, ফুলকি, আমার সামনে এস। পাশাপাশি দাঁড়াও। শোনো, এইভাবে দুজনে পাশাপাশি থাকবে আর একে অপরকে রক্ষা করবে, বুঝেছ? কিরে, এবার তোরা খাবি তো? হ্যাঁ, সবাই মিষ্টি মুখ করো। পারমিতা, যাও মা, বাটিগুলো নিয়ে এসো, যাও। ফুলকি দাসের পজিশনটা এই বাড়িতে ক্রমশ শক্তিশালী হচ্ছে। জেঠিমণির পরের ক্যান্ডিডেট ওই হবে। পলিটিক্সে যোগ দিল বলে। ঈশিতা চৌধুরী, ইউ হ্যাভ টু সার্ভাইভ। তোকে সার্ভাইভ করতে হবে, সেটা যে করেই হোক। ভাবো ভাবো, কিছুটা ভাবো। এটা তো দারুণ বলেছ। দাঁড়াও, আমি দেখছি। জেঠুমণি, একটা কথা বলবো? তুমি তো আজকে নিজে হাতে পায়েসটা করেছো, আর বর্দা খাবে না? বর্দাও নিশ্চয়ই খুব খুশি হয়েছে স্যারের বদনামটা মিটে গেছে বলে। আমি বর্দা ছবি নিয়ে আসছি। হ্যাঁ ফুলকি, আমি আনছি দাদার ছবি। জেঠুমণি, দাদার জন্য এক বাটি পায়েস বাড়ো না। কেমন হয়েছে? সত্যি তো, আজকে দাদাও খুব খুশি হয়েছে। আমরা আমরা আজকে দাদার কোন একটা ফেভারিট গান গিয়ে সেলিব্রেট করব। দিদি, তুই যা গিয়ে জেঠিমণিকে ডেকে আন, জেঠিমণির মনটাও শান্ত হবে। প্লিজ বারণ করো না জেঠুমণি, প্লিজ। জেঠুমণি, আয় আমার সঙ্গে আয়।
কথা? দেখছিস তো, রোহিতের ওপর থেকে সমস্ত বদনাম চলে গেছে। তুই তো চলে যাওয়ার আগে জেনে গিয়েছিলি যে তোর ভাই ডোপ টেস্টে পজিটিভ হয়েছিল। তোর মনের অবস্থা কি হয়েছিল আমরা বুঝি রে। আজ আমরা সবাই রোহিতের ভিক্টরি সেলিব্রেট করছি, বুঝেছিস? রোহিতের ওপর থেকে সব ব্যানও উঠে গেছে, সব। ওই দেখো মা, বাবা তথাকে পায়েস খাওয়াচ্ছে ভাইয়ের কলঙ্ক মোচন হওয়ার জন্য। বাবা কিন্তু তথাকে ভুলে যায়নি, বিশ্বাস করো মা, আমরাও কেউ ভুলে যাইনি। এটা তথার প্রিয় গান ছিল। ও গাইলে তুমি চটে যেতে, কিন্তু বেটা ঠিক গাইতো। আজ রোহিত নিজে তথার প্রিয় গানটা ধরল, নিজে গিয়ে তথার ছবিটা নিয়ে এলো। আজ আর মুখ ফিরিয়ে দেখো না। তোমার তো মনে আছে বৌদি, তথা চলে যাওয়ার সময় শেষ কথাটাও বলেছিল রোহিতের বিষয়ে, মনে আছে না তোমার?
মনে হচ্ছে এরা আজ তথার মৃত্যুর বিষয়টা ভুলতেই পারছে না। এই করতে করতে না আসল সত্যিটা পট করে বেরিয়ে আসে। রোহিত যে তথার মৃত্যুর জন্য দায়ী নয়, তাই এই রুদ্ররূপ সান্যাল এটা বের হয়ে এলে তো আর একটা সর্বনাশ হবে। না না, কথা ঘোরাতে হবে। মা, বলছি যে আজকের মতো একটা আনন্দের দিনে এই এত কান্নাকাটি, এত মন খারাপের কথা, এগুলো এবার প্লিজ বন্ধ করো। দেখো, তথা যেখানেই থাকুক না কেন, তথা তো আমাদের দেখছে, ওরও তো খারাপ লাগবে, তাই না? তার থেকে বরং আমরা ওই বাকি যেসব জোগাড় যন্ত্রগুলো করেছি সেগুলো নিয়ে অল্প হলেও মেতে থাকি। মাস্টারমশাই, আমরা তো পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি, তো ওই সবাই আসবে, নবাবগঞ্জের সব লোকজন, আপনি যাদের যাদের বলেছেন তারাও আসবে। আমরা সেই ব্যবস্থা, ওই তমাল ভাই বলছি যে তোরা বরঞ্চ ওই পার্টির ব্যবস্থাটা একটু ঠিকঠাক করে করে নে। হ্যাঁ গো, আমরা তৈরি আছি একদম। আচ্ছা শোনো শোনো শোনো, সবাই শোনো, আজকে আমরা নাচ গান সব কিছু করবো, শুধু সন্ধ্যেটা হতে দাও। দেখো আমরা কি কি করি, সবাইকে নাচতে হবে কিন্তু, না বললে শুনবো না, ঠিক আছে? সবাই? হ্যাঁ হ্যাঁ ফুলকি, সবাই দেখো না আমরা কি কি করি, সবাই মিলে খুব আনন্দ করবো। বাবা মাস্টারমশাই, তো বিপুল আয়োজন করেছো দেখছি। অনেক লোকজন আসবে বলে মনে হচ্ছে। হৈমন্তী, দোহাই তোমার, আজ নয়, আজ মুখটা বন্ধ রাখো, অন্তত আমার মুখ চেয়ে। বদ্দে বদ্দে, কাম কাম কাম। আসুন আসুন মোরবাবু, আসুন আসুন আসুন। ডক্টর চ্যাটার্জি, এ কোথায় এসে পড়লাম? মানে বলা তো হয়েছিল নবাবগঞ্জ ক্লাবের কোনো অনুষ্ঠান। আর সেটাই তো হচ্ছে, এটা আমাদের শ্রদ্ধেয় নেতা পল্লব রায় চৌধুরীর বাড়ি। নমস্কার, আসুন 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 আসুন। নমস্কার নমস্কার, আমি রুদ্ররূপ সান্যাল, ঠিক আছে? আপনাদের কোনো ভয় নেই, এখানে কিডন্যাপ করে আপনাদের আনা হয়নি। আমাদের বাড়িতে আপনাদের সাদর আমন্ত্রণ। আরে আপনাকে তো দেখেছি বিভিন্ন সভায়। আচ্ছা, আর মাস্টারমশাইয়ের মুখও তো চেনা। কিন্তু এখানে কেন আনা হলো আপনাদের, সে কথা ভাবছেন তো? চলুন ভেতরে, চলুন ভেতরে বসবেন, চলুন, তবে সব জানতে পারবেন। আসুন আসুন আসুন, চল চলুন আসুন 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 আসুন। আমি ফুলকি দাস, রোহিত রায়চৌধুরীর ছাত্রী। একজন খেলোয়াড় যে আর একজন খেলোয়াড়কে সবার সামনে এইভাবে অপমান করতে পারে, এটা আজকে দেখলাম আমি। এর উত্তর আমি দেব আপনাকে। মিস্টার সেন, মিস্টার বর্মন, আপনারা এত নাম করা ফুটবলার, আপনাদের মতো মানুষরা আমাদের বাড়িতে এসেছে, সত্যি বিশাল ব্যাপার। ইটস আ হিউজ অনার। বিশেষ করে মিস্টার মোহর, লাস্ট টাইম তো উনি আমার সাথে স্টেজ শেয়ার করতেও রাজি হননি। আর আজ তোর বাড়িতে খাওয়া দাওয়া করে নিজের বাড়ি ফিরে যাবেন। আমাদের নবাবগঞ্জে এইভাবেই লোককে স্বাগত জানানো হয়। অরুণা, ফুলকি, পারমিতা, ওনাদের আপ্যায়নের ব্যবস্থা করো, শরবত মিষ্টি সব নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি জেঠুমনি, চলো চলো চলো।
একজন দেশদ্রোহী, একজন ডোপ টেস্টে পজিটিভ হওয়া খেলোয়াড়ের সঙ্গে আমি এক মঞ্চে বসতে পারবো না। রোহিত ব্রাদার, আমি এক্স্যাক্টলি জানি না কি ভাষায় তোমার কাছে ক্ষমা চাইবো। আসলে কি জানো তো, মানে লোকজনের কথা শুনেই তো কারোর উপর একটা ধারণা তৈরি হয়, আর বিলিভ মি, মানে ওই ধারণা থেকেই তোমার সম্বন্ধে সেদিন আমি ওই মন্তব্যটা করে ফেলেছিলাম। হ্যাঁ, মোহর আমাকে বলেছে বটে একটা কি কাণ্ড ঘটিয়েছিল, তবে আমরা টিভিতে খবরের কাগজে তো দেখেছি কিভাবে আপনাকে নিষিদ্ধ ওষুধ দেওয়া হয়েছিল। আমি সত্যি খুব লজ্জিত রোহিত। হ্যালো দিদি, দেখো কত বড় ফুটবল খেলোয়াড়ও স্যারের কাছে ক্ষমা চাইছে। স্যারের অপমানের জবাবটা শেষমেশ দিতে পারলাম। তাহলে মা, তুমি খুশি হয়েছে তো? সব থেকে বেশি তো তুমি অপমানিত হয়েছিলে। তুই যে আমার জন্য কি করেছিস তা তুই নিজেও জানিস না। তোর মনে আছে প্রথম দিন যখন তোকে আমি এই বাড়িতে এনেছিলাম কি বলেছিলাম? রোহিতের এই অন্ধকার জীবনে তুই আলো জ্বালতে পারবি। তুই পেরেছিস ফুলকি। ঈশ্বর তোকে 2 হাত ভরে আশীর্বাদ দেবেন, দেখিস।